ঘরে পাউরুটি আর ডিম থাকলে এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ পদ্ধতিতে একদম কম সময়ে সকাল বিকালের নাস্তার জন্য পাউরুটি দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিন। সবাই খেয়ে অনেক খুশি হয়ে যাবে। খেতে কিন্তু অনেক মজার হয়। এই নাস্তাটি বানাতে কিন্তু মাত্র 2 থেকে 3টি উপকরণের প্রয়োজন হয়। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ছোট সাইজের 6 পিস পাউরুটি নিয়েছি। আজকের নাস্তাগুলো কিন্তু একদম ঘরে থাকা 2-3টা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এই পাউরুটি কিন্তু আমাদের ঘরে সবসময়ই কম বেশি থাকে। অনেক সময় দেখা যায় যে পাউরুটি কিন্তু বাসায় থাকলে খাওয়াও হয় না, তখনই কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন পাউরুটি দিয়ে। সবাই খেয়ে ভীষণ পছন্দ করবে। পাউরুটিগুলো আমি প্রথমেই এভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখেই তো বুঝতে পারছেন, এগুলো তো আর বলে বোঝানোর মতো তেমন কিছু নেই। আর চাইলে কিন্তু পাউরুটিটা না কেটেও এই নাস্তাগুলো বানিয়ে নিতে পারবেন। তবে এভাবে কেটে নিলে নাস্তাগুলো বানানোর পরে ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। আজকে নাস্তা বানাতে আমি 6 পিস পাউরুটি নিয়েছি। কেটে নেওয়ার পরে 12 পিস হয়েছে। তো এক সাইডে এখন পিচ করে কেটে রাখা পাউরুটিগুলো আমি রেখে দিচ্ছি। আর এখন একটি ব্যাটার তৈরি করে নেব এই পাউরুটিগুলো কোট করে নেওয়ার জন্য। প্রথমে একটি ডিম ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি, অ্যাড করে দিয়েছি 1/3 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন খুব ভালো মতো করে ডিমটাকে সব কিছুর সাথে ফেটিয়ে নিয়েছি। আর যেহেতু পাউরুটি একটু মিষ্টি হয়, তাই আমি ঝালের পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। ঝাল আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো বেসন। এখানে পুরোপুরি 1/2 কাপ হবে না, 1/2 কাপের থেকে একটু কম হবে বেসন, 3 থেকে 4 টেবিল চামচের মতো হবে। এখন বেসন আমি খুব ভালো মতো করে ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। তবে এখানে যদি আপনারা 2টা ডিম অ্যাড করেন তাহলে কিন্তু আর এখানে পানি মিশাতে হবে না। যেহেতু আমি একটা ডিম অ্যাড করেছি, তাই মিশ্রণটা একটু পাতলা করে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়েছি। তারপর দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। খুব বেশিও কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে। তারপর পাউরুটি কোট করার পরে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে, যা ভাজতে গেলে ভেঙে যেতে পারে। অবশ্যই বুঝে অল্প পরিমাণে পানি অ্যাড করবেন। আর এখানে আমি পাউরুটিটা ব্যাটারের মধ্যে 2 সাইড থেকে কিন্তু উল্টে পাল্টে এরকম করে ডুবিয়ে নিয়েছি। আর এখন এক এক করে গরম করে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই পাউরুটিগুলো কিন্তু অবশ্যই লো আঁচে ভেজে নিতে হবে, আর না হলে কিন্তু খুব দ্রুত পুড়ে যাবে। কারণ পাউরুটির এই পিসগুলো কিন্তু কালার চলে আসতে খুব বেশি সময় লাগবে না, 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। তো আমি 2 ব্যাচে পাউরুটির এই নাস্তাগুলো ভেজে নেব। প্রথমে আমি 6 পিস দিয়ে দিলাম। এখন 2 মিনিটের মতো ভেজে আমি উল্টে দিচ্ছি। তো দেখুন এই পাশ থেকে কিন্তু খুবই সুন্দর কালার চলে এসেছে। উল্টে পাল্টে 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিলে কিন্তু এরকম সুন্দর কালার চলে আসবে। উপরে যে বেসন আর ডিমের মিশ্রণটা রয়েছে, এটা কিন্তু ভাজার পরে একদম মুচমুচে হয়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। তো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে 2 সাইড থেকেই, তখন আমি নাস্তাগুলো তুলে নিচ্ছি। তেল ঝরিয়ে পাউরুটির তৈরি এই নাস্তাগুলো এখন আমি এক এক করে তুলে নিব। পাউরুটির তৈরি এই নাস্তাগুলো বানানোর প্রসেস দেখেই তো বুঝতে পারছেন কত সহজেই কিন্তু এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায়। আর এই নাস্তাগুলো আপনারা আপনাদের পছন্দের সসের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। সস দিয়ে খেতে ভীষণ মজার হয়ে থাকে। ঘরে পাউরুটি থাকলে এখনই কিন্তু পাউরুটির এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই